اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ও দয়ার সাগর আল্লাহ, মালিক খলিক রব আমাদের আল্লাহ, রহমানুর রহিম কোরআনে জাহির খালি হাত উঠাইলাম আল্লাহ, আমরা আপনার ফকির। কোন দেশেতে থাকেন প্রভু, কোথায় আপনার বাসা, নীরবে থাকিয়া দেখছেন মুদের খেল তামাশা। সকলে ছাড়িল তরি মোদের না জানি কত দেরি, সকলে ছাড়িল কবর তরি মোদের না জানি কত দেরি। অন্ধকারে দিতে হবে, অন্ধকারে দিতে হবে কবর নদী পারি। পার করিবেন মহান প্রভু, পুঁজি নাই কো মোদের হাতে, ভবের কামাই ভবে রাখিয়া, দুনিয়ার রোজগার দুনিয়ায় রাখিয়া, যাচ্ছি মোরা খালি হাতে, যাচ্ছি মোরা কাফনের কাফন হাতে। গুনাহ করতে করতে মোরা ডুবিয়াছি প্রভু সাগরে, মাফ করে দেন দয়ার আল্লাহ, আপনার দয়ার নবীর খাতিরে। ও দয়ার সাগর আল্লাহ, হাজার হাজার মুসলমান মহিলা পুরুষ জিন ইনসান পাগলের মতো আপনার কাছে কাঁদে, কাঁদুন 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 আমার আল্লাহর কাছে কাঁদুন, কাঁদুন ভাইয়েরা কাঁদুন, কাঁদুন আমার আল্লাহর কাছে কাঁদুন। টাকা হেরে গেছে কেঁদেছেন, পয়সা হেরে গেছে কেঁদেছে, মা বাবা মারা গেছে কেঁদেছে, ইমান হারালাম, বাতিল পথে জীবনটা ধ্বংস করলাম, কেন কাঁদবো না? আমার মালিকের কাছে বেশি করে কাঁদো। আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে বেশি করে কাঁদো, কম করে হাসো, কবর থেকে আর কাঁদতে হবে না। বেশি করে কাঁদুন আমার আল্লাহর কাছে, কাঁদুন কাঁদুন। ও দয়ার সাগর আল্লাহ, কে কোন ব্যথা নিয়ে কাঁদে,
আপনার কাছে সমস্ত কান্নাগুলি সাবমিট করে দিচ্ছি আল্লাহ। সমস্ত সর্বরাতের আমল কবুল করে নেন আল্লাহ। হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছে দেয় আল্লাহ। আমার নবীজির আলাউলাদ পাক পাঞ্জাতুন আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম আহলি আলাইহিন্নাস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন মুমিন মুমিনাত সালফে সালিহিন শুহাদায়ে কেরাম আল্লাহ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম চার তরিকার পিরানে পীর চার মাযহাবের ইমামগণ হক্কানি আলেম ওলামা ওলি আউলিয়া মাথার তাজ যিনারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করেন আল্লাহ। যারা কবরে চলে গেছে পুরুষ মহিলা জিন ইনসান আল্লাহ সারা দুনিয়ার আনাচে কানাচে প্রান্তে পরতে যত মুমিন মুর্দেগার পুরুষ মহিলা জিন ইনসান কবরে শুয়ে গেছে আল্লাহ সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছিয়ে দেয় আল্লাহ। অসংখ্য কোরআন শরীফে খতমের কথা বলেছে, আমার তো মনে হয় কয়েকশো খতম হয়ে গেছে আল্লাহ। আমার মা বোনেরা কোরআন খতম করেছে, আমার ভাইয়েরা কোরআন শরীফ খতম করেছে, লাখ লাখ বার কলমা শরীফ পড়েছে, লাখ লাখ বার দরুদ শরীফ পড়েছে। আয় আল্লাহ যার যা রকমের আমল আছে সমস্ত আমলগুলি কবুল করে নিয়ে আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলায় সকলের আপনজনদের কবরে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মনে পড়ে যায় দরদি মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায় আল্লাহ। নিজে না খেয়ে আমাদের মুখে আহার তুলে দিতে, নিজে না নতুন জামা পরে সন্তানের নতুন জামা পরিয়ে দিয়ে ঈদের মাঠে পাঠিয়ে দিতেন আল্লাহ। ভাইরা দিলটা নরম করুন, নরম করুন, নরম করুন, দিল নরম করুন, মোমের মতো নরম করুন আল্লাহ। আমাদের ধরুন মা বাবা আল্লাহ দুনিয়ার সব হারালে পাওয়া যায়, মার বাবা হারালে আর কোথাও পাওয়া যায় না। মা বয়সী কত খারাপ অভিযোগে পড়ে আল্লাহ, আমার মায়ের মতো আদর করে আদরের পরশ বুলাতে পারে না। বাবা বয়সী কত দাড়ি পাড়া মুরব্বী চোখে পড়ে আল্লাহ, আমার বাবার মতো আদর করে নাম ধরে ডেকে আমাদেরকে আদুরের পরশ বুলাতে পারে না। ওই দরদি মা বাবা যাদের কবরে আল্লাহ না জানি আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আল্লাহ। আমাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুর শাশুড়ি কুল দাদা কুল দাদি কুল নানা কুল নানি কুল আল্লাহ, আমার মুরিদ মুতাকিদ মুসল্লি পুরুষ মহিলা জিন ইনসান যাদের যত কুলে যত বংশে যত মুসলমান মহিলা পুরুষ কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, সকলের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। এই মসজিদের জায়গাগুলো যে দানবীররা দিয়েছিলেন 150-200 বছর আগে, সমস্ত দানবীরদের কবর আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। এই মসজিদ প্রাঙ্গণে গোরস্থানে হাজার হাজার মুসলমান মহিলা পুরুষ শুয়ে আছেন আল্লাহ। ভাইপাল আমাদের গোরস্থান, ফুলবাড়ি গোরস্থান, বৃন্দাবনপাড়া গোরস্থান, নামাজগড় গোরস্থান, আমাদের মসজিদে কুবা প্রাঙ্গণ গোরস্থানে বিভিন্ন জায়গাতে আল্লাহ আমার মুরিদেরা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ, ময়মনসিংহ থেকে, গাইবান্ধা থেকে, জয়পুরহাট থেকে, নওগাঁ থেকে, পাবনা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আল্লাহ, টাঙ্গাইল থেকে আল্লাহ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পাগলের মতো ছুটে এসেছে আল্লাহ। সকলের আপনজনদের কবর জান্নাতের বাগান বানায় দেয়
আল্লাহ সকলের জীবনের নেক আশা পুরা করে দেন। কে কি চায় আল্লাহ? আপনার হাবিব বলেছেন এই রাত্রে আপনি ফজর পর্যন্ত ডাকতে থাকেন বান্দাকে দেওয়ার জন্য। আমরা ডাকতেছি আল্লাহ, না দিয়ে কি আপনি পারবেন আল্লাহ? আল্লাহ আমার একদিনের মহব্বতী মানুষ যারা, পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক, আপনার সন্তুষ্টির জন্য যারা একদিনেও মহব্বত করেছে আমাদের সাথে, যারা মারা গেছে তাদের কবর জান্নাতের টুকরা বানায় দিন। যারা বেঁচে আছেন তাদেরকে গয়বী মদতপূর্ণ জীবন দান করুন, পেরেশান মুক্ত জীবন দান করুন, রোগ মুক্ত জীবন দান করুন। আপনার সন্তুষ্টিপূর্ণ রেজেক দিয়ে ভরে দিন। হালাল রুজিতে গয়বী মদত করুন, হারাম থেকে বাঁচবার তৌফিক দান করুন। আমার মা বোনেরা বিভিন্ন জায়গায় হাত তুলেছে আল্লাহ, আমার মা বোনদের হায়াত বাড়িয়ে দিন, যুবক তরুণদের হায়াত বাড়িয়ে দিন, ছাত্র ছাত্রীর মেধা খুলে দিন। শ্রমজীবী, ঠেলাওয়ালা, ধানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, বিরোধী দল, সরকারি দল, প্রশাসন, এসপি, ডিবি, এনএচআই, ডিজিএফআই, আর্মি, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, আল্লাহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সারা পৃথিবীর যত মুসলিম পুরুষ মহিলা যিনি ইনসান, এমনকি নন মুসলিমও যদি আমাদের সাথে আপনার মহব্বত করে, তাদের দিল চিরে চিরে এমন হেদায়েত দান করুন যে হেদায়েত পেলে দুনিয়াতে গয়বী মদত পাওয়া যায়, আপনার সন্তুষ্টি পাওয়া যায়, আখিরাতে জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়। এমন হেদায়েত সবাইকে আপনি নসিব করুন আল্লাহ, সবাইকে আপনি নসিব করুন আল্লাহ, সবাইকে নসিব করুন আল্লাহ। যারা সন্তান চায় বুক ভরা সন্তান দান করুন আল্লাহ। যারা মেয়ে পেয়েছে সন্তান ছেলে চায় ছেলে দান করুন, মেয়ে চায় মেয়ে দান করুন। যে মা বোনদের বিবাহ হয় না আল্লাহ, আল্লাহ অবিবাহিত মেয়েদের সঠিক পাত্রে পাত্রস্থ হবার তৌফিক দিয়ে দিন। বেকারদের কর্মসংস্থান দিন আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দিন। আপনার হাবিবের সাহাবায়ে কেরামের মতের সাথে আমাদের সবাইকে একমত থাকবার তৌফিক দিন আল্লাহ। আমাদের কোনো গোরামি নেই, আমাদের কোনো হিংসা নেই, আমাদের একটি দায়িত্ব আপনার হাবিবের সাহাবায়ে কেরামের মতের সাথে মিলিত হওয়া এবং সবাইকে মিলিত করার চেষ্টা করা। আপনি আমাদেরকে সত্য সঠিক ইসলামের উপর কবুল করুন, অসত্য ইসলাম থেকে হেফাজত করুন। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে যদি হয়, কোরআন সুন্নাহর খেলাফত, হাকিকতে দাওয়াত, হাকিকতে বায়াত, হাকিকতে ইতাআত, হাকিকতে জিহাদ ভিত্তিক জঙ্গি সন্ত্রাসী পুরা মুক্ত খোলাফায়ে রাশেদার কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত খেলাফত সারা পৃথিবীর মধ্যে কায়েম করে দিন আল্লাহ। খেলাফত কায়েম করে দিন আল্লাহ, খেলাফত কায়েম করে দিন আল্লাহ। আমাদের জান মাল আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমার প্রতিটি হকের অনুসন্ধিৎসু মুরিদ মুতাকিদকে মেহেরবানি করে আল্লাহ, আমি যদি বেঁচে থাকি তো ইমাম মাহদীর সাথে যোগ দিব, যদি মারা যায় আমার মুরিদ মুতাকিদকে পিছলিয়ে না দিয়ে ইমাম মাহদীর সৈনিক বানাই দেবেন আল্লাহ, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক বানাই দেবেন আল্লাহ, হক পথের সৈনিক বানাই দেবেন আল্লাহ রব্বুল আলামিন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে ততদিন পর্যন্ত এদেশের দায়িত্ব ছিন্নমূল পর্যায় থেকে ঊর্ধ্ব পর্যন্ত, রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকল জায়গার দায়িত্ব তাদের উপর অর্পণ করুন যাদের কাছে দেশ, জাতি এবং হাকিকতে ইসলাম, আপনার কাছে সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে। খেলাফত কায়েমের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের কাছে দায়িত্ব অর্পণ করুন যাদের কাছে দেশ, জাতি এবং হাকিকতে ইসলাম, আপনার সাহাবায়ে কেরামের মতের ইসলাম, আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জীবন ভর গুনাহ করেছি,
আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামের আশ্রয় চাই আল্লাহ, আপনার হাবিবের ওসিলায়, আপনার গফফার নামের খাতিরে আমাদের জীবনের গুনাহ খতাগুলি মাফ করে দিন। ভাইরা কাঁদুন, ভাইরা কাঁদুন, ভাইরা কাঁদুন। আমার আল্লাহ বলেন থুম্মা কসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। রে আমার বান্দারা, আমার পাথরের পাহাড়ের দিকে তাকাও। পাথরের পাহাড় থেকে ঝর্ণা বেয়ে যায়, হ্রদের সৃষ্টি হয়ে যায়। এটা নতুন কোনো পানি নয় রে, পাথরের পাহাড় থেকে ঝর্ণা বেয়ে যাওয়া আল্লাহর ভয়ে পাথরের কান্না। আল্লাহর ভয়ে কঠিন পাথর কাঁদে। তোমাদের অন্তর কি গুনাহ করতে করতে পাথরের চেয়েও কঠিন হয়ে গেল? আল্লাহর ভয়ে কাঁদো। আমার মালিক বলেন দুনিয়ায় যারা বেশি কাঁদে রে, কবরে আর কাঁদতে হবে না। তোমার চোখের পানি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে মুছে দিতে থাকি আর বলতে থাকি, রে বান্দা কেঁদো না, কেঁদো না। তোমার চোখের পানি আমি জাহান্নামের আগুন হারামের জন্য রিজার্ভ রাখলাম। কাঁদুন ভাইরা, কাঁদুন, কাঁদুন, চোখের পানি ছেড়ে দিন। কবরে গিয়ে বান্দারা এত কান্না কাঁদবে, আমার নবীজি বলেন কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হয়ে যাবে। কান্নার পানি রক্ত দিয়ে নদী বেয়ে যাবে। কবরে কাদার মূল্য দেওয়া হবে না। ও আমাদের আল্লাহ, কেমনে থাকবো কবরে? যে কবরে মা থাকবে না, বাবা থাকবে না, এই মাত্র লক্ষ কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, এই মাত্র 3 টুকরা সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরের আসামি। মরার পচা লাশটা কেউ নিল না। সন্তানরা সবাই জমি জমা সম্পদগুলি বন্টন করে নিল। সকলে বলে দুর্গন্ধ বের হয়ে যাবে, তাড়াতাড়ি কবরে দাফন করে দাও। মরা পচা লাশটা মা নিল না, বাবা নিল না, ভাই নিল না, বোন নিল না, মহব্বতী সন্তান নিল না। আমার আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার স্বার্থে যে নবীকে ভুলে গিয়েছিল, কবরে ওই নবী তোমাদের রিসিভ করবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার নবীজির কাছে যখন আমাদের মরা লাশটা জমা দিয়ে দেওয়া হবে, ও আল্লাহ আমাদের হাবিবুল্লাহকে কবরে আমাদের জন্য রিসিভ করে দিবেন আল্লাহ। কার কি ব্যথা আছে, কার কি কষ্ট আছে, কার কি চাহিদা আছে, তুলে ধরুন মালিকের কাছে, তুলে ধরুন, তুলে ধরুন, তুলে ধরুন। তাহার জন্য আমার মালিক কবুল করবে। দুনিয়ার সব রাজা বাদশার দরবার বন্ধ হয়ে গেল, আল্লাহ আপনার দরবার খোলা। আল্লাহ আপনি কি আমাদের ফেরত দেবেন খালি হাতে? আল্লাহ যে এলাকায় আপনার উলিয়া উলিয়া থাকে সে এলাকায় রহমত নাজিল হয়।
আল্লাহ আমাদের প্রতিজন মুরিদ মুতাকিদ মুসল্লি পুরুষ মহিলা জিন ইনসানকে আপনি সে এলাকার সূর্য হিসেবে কবুল করুন, হকের সূর্য হিসেবে কবুল করুন, বাতিল ফেরকার মুখোশ খুলে দিন। আয় আল্লাহ, সত্যের ধান্দা নিয়ে আমাদের চলবার তৌফিক দিন। যায় যাবে জানতা হে, জানের সে ইমান বড়, ইমানের হালতে 1 সেকেন্ড বেঁচে জান্নাতি হতে চায় আল্লাহ। বেঈমান হয়ে লক্ষ বছর বাঁচতে চাই না। কে ভালো বললো, কে মন্দ বললো, কে রাগ করলো, কে খুশি হলো, কিছুই জানতে চাই না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি এবং আপনার হাবিবের সন্তুষ্টির জন্য আমাদের জীবন কবুল করুন। আল্লাহ, আমাদের বিরুদ্ধে কত মিথ্যাচার, আল্লাহ পাক কেউ সামনে দাঁড়াতে হিম্মত পায় না, পিছনে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ মিথ্যা অপবাদকারী দানকারীকে হেদায়েত করুন। আল্লাহ আল্লাহ পুরা শিববাটি, কাটনার পাড়া, ফুলবাড়ি, বৃন্দাবন পাড়া, পুরা বগুড়ার উপর আপনার খাস রহমত নাজিল করুন। পুরা বাংলাদেশের উপরে আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়ে নিন, জমিনি বালা জমিনে দবায় দিন। আপনার কুদরত দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে শান্তি দান করুন। আল্লাহ পাক দেশের মানুষ আপনার ওলিয়া উলিয়ার পথের মানুষ, শাহজাহানের বাংলাদেশ, শাহপনের বাংলাদেশ, মাইশার বলখির বাংলাদেশ, এই বাংলাদেশে আপনি দয়া করে আমাদের নবী প্রেমিক বানায় দেন। সকলে দিলটা নরম করে আমার সাথে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবীজি আপনার দিদার, থাকবে না কোনো কালে পেরেশানি আমার। পাই যদি নবীজি আপনার দিদার, থাকবে না কোনো কালে পেরেশানি আমার। দয়া যে করিয়া দিবেন গো দিদার, রুহানি হালতে দিবেন গো দিদার, স্বপ্নের মাঝে দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আসিয়া জীবন দেবেন ভায়া, কাঁদব মরণ কালে সাথী কাউকে না পায়া। আজরাইল আসিয়া জীবন দেবেন ভায়া, কাঁদব মরণ কালে সাথে কাউকে না পায়া। মরণের কালে দিবেন গো দিদার, রুহানি হালতে দিবেন গো দিদার। বিপদের কালে দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন কি নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কবরে কাঁদব একা নবী সাথী কাউকে না পাওয়া। মন কি নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, কবরে কাঁদব একা নবী সাথে কাউকে না পাওয়া। কবরের মাঝে পর্দা দেবেন উঠায়া, কবরের মাঝে দিবেন গো দিদার। বিপদের কালে দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মুরিদ মুতাকিদ আমাদের অন্ধকার কবরে ভক্তবৃন্দ আমাদের অন্ধকার কবরে তারা নবীজি দয়ার নজরে আপন হাতে পিলায়েন কাউসার আপন হাতে পিলায়েন কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই গুনাহগার দরবারে মহিয়ান সুপারিশ করবেন নবী ময়দানে মাহশর আমরা সবাই গুনাহগার মহান আল্লাহর দরবার সুপারিশ করবেন নবী ময়দানে মাহশর সুপারিশ সারা নেই মোদের পরিত্রাণ সুপারিশ সারা নেই কোন পরিত্রাণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর আমাদের আল্লাহ আপনি বলেছেন আমার কাছে যদি কেউ ক্ষমা চাও আমার নবীর কাছে যাও আমার নবী যদি তোমাদের ক্ষমা করতে বলে রে আমি আল্লাহ ক্ষমা করে দিব আমার নবী যদি তোমাদের জান্নাত দিতে বলে রে আমি আল্লাহ জান্নাত দেব আমার নবী যদি তোমাদেরকে রহমত শান্তি বরকত দিতে বলে আমি আল্লাহ রহমত শান্তি বরকত দেব কারণ আমার নবীকে আমি মায়া দিয়ে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি ও আল্লাহ ওই হাবিবের ওসিলায় আমাদের আজকের বরাতের রাতে দোয়াকে কবুল করে নিন আমার নবীজির সুপারিশ আমাদের নসিব করবেন আল্লাহ আমার নবীজিকে আপনি কাউসার দান করেছেন ওই কাউসার মেহেরবানি করে নবীর হাতে আমাদের পিলায়ে দেবে আয় আল্লাহ আল্লাহ আপনার হাবিবের ওসিলা আমাদের দোয়া কবুল করুন আপনার হাবিবের ওসিলা আমাদের দোয়া কবুল করুন সামনে রমজান মাস আসতেছে আল্লাহ রমজান মুবারকের পরিপূর্ণ নামাজ রোজা সমস্ত আমলগুলি পরিপূর্ণ করবার তৌফিক আমাদের দান করবেন নামাজ রোজা হজ যাকাত সহ যে সমস্ত আমল করা দরকার আপনি কুদরত থেকে আপনি আদেশ করেছেন সব আমলের পাশাপাশি এমন আকীদা এমন ঈমান পোষণ করার তৌফিক দিন যে ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট আপনার হাবিব সন্তুষ্ট সাহাবায়ে কেরামের সাথে একমত করে আমাদের কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ হক কথা বলা উত্তম জিহাদ গীবত নয় আপনার হাবিব বলেছেন হক কথা বলা উত্তম জিহাদ হক গোপনকারী বোবা শয়তান আমাদেরকে বোবা শয়তান বানাবেন না আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য সারাটি জীবন হক কথা বলবার হকের উপর চলবার হক কথার উপরে পরিপূর্ণ থাকবার তৌফিক বলিষ্ঠভাবে হক কথা বলবার তৌফিক আমাদের দান করুন আল্লাহ আসমানি বালা জমিনি বালা মানব শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত জিন শয়তানের অসহসা হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা বাতিল 72 ফিরকা শিয়া মুতাজিরা কাদিয়ানি বাহাই ওয়াহাবি খারেজি আল্লাহ সৌসি তবলিগি চরমুনায় জামাতি ওয়াহাবি লামাঝাবি যত গোষ্ঠী বের হয়েছে
ওলি আউলিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী সমস্ত বাতিল বাদ্দর ফেরকার ওয়াসওয়াসা থেকে আল্লাহ ফাসিক ফুজ্জার বেদিন বদ্দিন আল্লাহ আপনি কুদরত থেকে তাকায় দেখেন, যারা আমাদের বিরুদ্ধাচরণ করে, হয় ঘুষখোর, নয় সুদখোর, নয় জেনাকার, নয় ব্যভিচারকারী, নয় চোর, নয় তো ডাকাত, নয় তো বা আপনার হক নষ্টকারী, নয় তো নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার হুকুম মানে না, বিভিন্ন হারামে মশগুল এমন ধরনের মানুষগুলি আমাদের দুশ্মনী করছে। আল্লাহ আল্লাহ তাদেরকে বুক চিরে চিরে, দিল চিরে চিরে হেদায়েত দান করুন, ওদেরকে আপনার হক পথের মুজাহিদ বানিয়ে দিন, সত্য পথকে স্বীকার করার তৌফিক দান করুন। পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, আলেম হোক, উলামা হোক, সাধারণ মানুষ হোক, যে কেউ হোক, আমরা কারো দুশ্মন নই, কারো প্রতি হিংসুক নই। আল্লাহ সবাইকে আপনি কুদরত দিয়ে হক হক মত পথ বুঝবার তৌফিক দান করুন। এ আশায় হাত নামাচ্ছি, আপনি দয়া করে আমাদের দোয়া কবুল করেছেন। আপনি তাকায় দেখেন কুদরতি নজর দিয়ে, আপনার বান্দা বান্দিরা হাফসে গেছে, আল্লাহ হয়রান হয়ে গেছে, আল্লাহ পেরেশান হয়ে গেছে, আপনাকে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে। আপনার নবীজি বলেছেন, বান্দারা, আল্লাহর বান্দারা কান্না যদি গুনার কারণে না আসি, কান্নার মতো মুখটা বাঁকা করে দাও, আল্লাহ কান্নার মর্যাদা দান করবে। আপনার বান্দারা অনেকে গুনার কারণে কাঁদতে পারে না, আল্লাহ কাদার মতো মুখটা বাঁকা করেছে, আল্লাহ ওদের কান্নার মর্যাদা নবীজির ওসিলায় দান করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল দুনিয়া আখিরাতে চেয়ে থাকেন, সমস্ত মঙ্গল আপনি আমাদের দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অমঙ্গল থেকে দুনিয়া আখিরাতে পানা চেয়ে থাকেন, সমস্ত অমঙ্গল থেকে আমাদের জান মাল ঈমান আমল আকীদা হেফাজত করুন। আল্লাহ যারা বুঝতে পারে না বুঝতে পারে আমাদের দুশ্মনী করছে, আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে হেদায়েত দান করুন। আয় আল্লাহ পাক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আপনি আমার নবীকে কাটতে গিয়েছিল ওমর, তাকে আমার নবীজির যদি গোলাম বানিয়ে দিতে পারেন, আয় আল্লাহ আপনি সমস্ত বাতিলের দিল চিরে চিরে হক মত পথের গোলাম বানিয়ে দিন। রব্বুল আলামিন কে কি চায় সকলের নেক আশা পুরা করুন, সকলের বিপদ মুক্তি দান করুন, ঋণ মুক্তি দান করুন, রোগ মুক্তি দান করুন, শোক মুক্তি দান করুন, দেশ জাতির উপরে রহমত নাজিল করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় আমাদের আল্লাহ, আমরা আপনার নবীজির ওসিলা আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম 360 বছর কেঁদেছিলেন, আপনি কবুল করেন নাই, আপনার নবীজির ওসিলা দেওয়ার সাথে সাথে আপনি কবুল করেছেন। সেই আখির রাসূলের আমরা উম্মত, আল্লাহ হতে পারে গুনাহগার, কিন্তু নবীজি উম্মত, নবীজি প্রেমিক হিসেবে কবুল করুন। আল্লাহ নবীজির প্রেমিক হিসেবে কবুল করুন। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ সেই সুদূর হাইকোর্ট ডিভিশন বেঞ্চের সম্মানিত আইনজীবীগণ, আল্লাহ সম্মানিত ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসরগণ, রাজশাহী ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসরগণ, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গা থেকে যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের সাথে আদ হয়ে থাকেন, আল্লাহ ওনাদেরকে আপনি হকের সূর্য হিসেবে সারা বাংলার মধ্যে কাজ করবার তৌফিক দান করুন। আমার প্রতিটি মুরিদ মুতাকিদকে আপনি কুদরতি ভাবে আপনার সন্তুষ্টির পথের মুজাহিদ বানিয়ে দিন, হকের সূর্য বানিয়ে দিন, হকের সূর্য বানিয়ে দিন, হকের সূর্য বানিয়ে দিন। সমস্ত জ্ঞানী গুণীরা আমাদের চিনে, আল্লাহ মূর্খরা খারাপ মানুষগুলো আমাদের চিনতে পারে না, আল্লাহ এদেরকে চিনবার তৌফিক দান করুন। আমাদের একটাই পরিচয়, আমরা আপনার গোলাম, আমরা আপনার হাবিবের গোলাম। যত গালি আমাদের দেখ আমরা কষ্ট পাই না, আল্লাহ নবীজির সুন্নত হিসেবে 100 শহীদের মর্যাদা আপনি আমাদের দান করবেন, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে তো আমরা সহ্য করতে পারি না। আল্লাহ আমার নবীর বিরুদ্ধে যেন কেউ না বলে, আল্লাহ আমরা যেন নবীর দুশমনদের সাথে আপোষ না করি। আল্লাহ এজিদ বাহিনীকে হয় হোসাইনি বাহিনীর পক্ষে করে দেন, নয়তো এজিদ বাহিনীর কালো হাত আপনি গুড়িয়ে দেন।
বাংলাদেশ সহ চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মিন্দানাও, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, হায়দ্রাবাদ, গুজরাট, মিয়ানমার, আরাকান, সারা পৃথিবীর মধ্যে যত মুসলিম অত্যাচারিত, ওলিয়া উলিয়া, আলিম উলামা অত্যাচারিত, শিশু কিশোর, মহিলা পুরুষ অত্যাচারিত সমস্ত মাজলুমদেরকে আপনি হেফাজত করুন, জালিমদেরকে হেদায়েত করুন। ধর্মের নামে, অধর্মের নামে, জঙ্গিপনার নামে, সন্ত্রাসের নামে, তাগুতের নামে, শাসনের নামে, প্রশাসনের নামে, আল্লাহ বিরোধী দলের নামে, সরকারি দলের নামে যে যেখানে জুলুম করছে সমস্ত জালিমদেরকে আপনি হেদায়েত করুন, সমস্ত জালিমদেরকে আপনি হেদায়েত করুন, সমস্ত জালিমদেরকে আপনি হেদায়েত করুন। হেদায়েত কপালে না থাকলে জালিমদের কালো পাওয়ার আপনি নেস্তে নাবুদ করে দিন। আল্লাহ পাক, আমরা মানুষ ধ্বংস করতে বলি না, আমরা বলি কালো পাওয়ার, যে পাওয়ার দিয়ে মানুষের উপর ক্ষতি করে। আয় আল্লাহ, যে যেখানেই থাক আপনি জালিমদের হেদায়েত করুন, নয়তোবা জালিমের কালো পাওয়ার শক্তিটাকে আপনি খতম করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমার বাংলাদেশের প্রশাসনের উপর রহমত নাজিল করুন, সবাইকে আপনার হক পথের মুজাহিদ বানিয়ে দেন। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্ব হলেও খেলাফত আসবে, ওই খেলাফতের মুজাহিদ সশস্ত্র বাহিনীর ক্যাডারদেরকে বানিয়ে দেন। আল্লাহ বিরোধী দল, সরকারি দল সকলের দিল চিরে চিরে খেলাফতের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নিন। আলিম ওলামা, ওলিয়া উলিয়া, হাফিজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সবাইকে আপনি হেদায়েতে কামেলা দিয়ে খেলাফতের পক্ষের শক্তি বানিয়ে দিন। বাতিল অপশক্তির বিরুদ্ধে সবাইকে এক হয়ে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। ও আল্লাহ, আমাদের এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ বড় কষ্ট করে মুজাহিদের মতো যুবকগুলি খাটতেছে কয়েকদিন ধরে। আল্লাহ, সমস্ত যুবক, তরুণ, কিশোর, মহিলা, পুরুষ, যিনি চান সবাইকে আপনি বেসুমার মদদ দান করুন, কারণ সারা আপনি মর্যাদা দান করুন। দয়া করে সকলকে আপনি গয়েবী মদদ দান করুন। যারা আমাদের দুশমনী করে প্রতিটা মুহূর্ত আপনি আমাদেরকে সবার উপরে গয়েবী মদদ দান করবেন। রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে, গোপনে, যখন যেখানে যারা কি করছে আমরা জানতে চাই না। আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনার গোলামি করছি। আপনি যদি প্রয়োজন হয় আমাদের দ্বারা কাজ করে নেবেন, প্রয়োজন যদি না হয় আমরা জোর করে করতে চাই না। আপনি দয়া করে আপনার সন্তুষ্টিভাবে কাজ করার ক্ষেত্রে দয়া করে প্রতিটি বাতিলের উপর আমাদেরকে গয়েবী মদদ দান করবেন। আল্লাহ, গয়েবী মদদ চাই আল্লাহ, গয়েবী মদদ চাই আল্লাহ, গয়েবী মদদ চাই আল্লাহ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আয়াতের মিসদাক আমাদের বানায় দেন। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ আয়াতের মিসদাক বানিয়ে দেন। কুনু মা সাদিকিন আয়াতের মিসদাক বানিয়ে দেন। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম আয়াতের মিসদাক বানিয়ে দেন। ইয়া আইয়ুহান নবী ওয়া হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন আয়াতের মিসদাক আমাদের বানিয়ে দেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আয়াতের মিসদাক আপনি আমাদের বানিয়ে দেন। সমস্ত জালিমদের থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশ বিদেশ থেকে যত মানুষ আমাদের কাছে দোয়া চাই, আল্লাহ পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, আমাদের কাছে দোয়া চাইতে পারুক আর না পারুক, দোয়া চাওয়ার নিয়ত যদি করে এই তাহাজ্জুদ মুহূর্তে, শবে বরাতের রাত্রে আপনার কাছে সকল দোয়া প্রার্থীদের নেক দোয়া আমি সাবমিট করে দিচ্ছি। সকলের নেক দোয়াগুলি আপনি কবুল করে নিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ মোদের কামনা বারবার নবীকে স্বপ্নে না দেখায়া কবরে নিবেন না। কবুল করুন আল্লাহ, কবুল করুন মোদের কামনা। জান্নাতের মেহমান না বানায়া, হক্কানি আলিম ওলিয়া উলিয়া না বানায়া আমার মুরিদদেরকে কবরে নিবেন না। কবুল করুন আল্লাহ, কবুল করুন মোদের কামনা। মুমিনে কামিল, মুসলিমে কামিল না বানায়া আমার মুরিদ মুতাকিদকে কবরে নিবেন না। ওয়াজআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।